খবরের কাগজে অথবা টেলিভিশনের পর্দায় প্রতিদিন চোখ মেললেই দেখা যায় হত্যা, ধর্ষণ, নির্যাতন কিংবা সহিংসতার নানা ঘটনা। কেউ টাকার লোভে, আবার কেউ অসৎ উদ্দেশ্যে ছুটছেন এহেন অপরাধের দিকে। ভয় ডর কাটিয়ে কিসের এক অদৃশ্য মোহে মানুষ হয়ে উঠছে দিনের পর দিন বেপরোয়া। উল্টো দিকে কমে যাচ্ছে জীবনের মূল্য, নেই এক মুহূর্তেরও ভরসা। একসময়ে এসব ছিল ব্যতিক্রমী ঘটনা। কালে ভদ্রে হয়তো দেখা মিলত দুই একটি খুন খারাপি কিংবা অপরাধের, কিন্তু এখন বিষয়টি অন্যরকম। যেন নিত্যদিনের স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এসব হত্যাযজ্ঞ, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ। কিন্তু কেন? কী কারণে মানুষের ভেতরের সহানুভূতি হারিয়ে যাচ্ছে আর জায়গা করে নিচ্ছে হিংস্রতা? মিডফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে দিবালোকে এক ব্যবসায়ীকে শরীরে পাথর মেরে মেরে মারার ঘটনা নিশ্চয় মনে আছে। লোমহর্ষক এই দৃশ্য যেন কাঁপিয়ে তুলেছে দেশের মানুষের হৃদয়কে। ভয়াবহ এই ঘটনা দেখার পর এক অজানা আতঙ্ক ছেয়ে গেছে দেশ জুড়ে। ঠিক যেন স্বাধীনতার নামে খোলা ছুট পেয়েছে সবাই। সামান্য টাকা কিংবা ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেও মানুষের প্রাণ কেড়ে নিতে দ্বিতীয়বার ভাবছে না মানুষ। কিন্তু এসবের বিপরীতেও কি ন্যায় বিচার পাচ্ছে মানুষ? উত্তর হচ্ছে না। যখন অপরাধী ছুট পেয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তখন নির্যাতিত চোখের পানি মুছে লজ্জায় মুখ লুকায়। তখন সমাজে এই বার্তাই ছড়ায় যে হিংস্র হওয়াই বুঝি সহজ, শান্তিপূর্ণ থাকাই কি ভুল। অপরাধ বিজ্ঞানের ব্রোকেন উইন্ডো তত্ত্ব অনুযায়ী ঘুষ, চুরি কিংবা সহিংসতার মতো ছোটখাটো অপরাধ বিনা বিচারে চলতে থাকে এবং সমাজ তাতে নিরুত্তর থাকে। তাহলে বড় অপরাধের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে মানুষের হিংস্রতা বাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল হতাশা ও পারিবারিক এবং নৈতিক অধঃপতন। মানসিক চাপ কিংবা হতাশা, আধুনিক জীবনের প্রতিযোগিতা, আর্থিক অনিশ্চয়তা বা পারিবারিক সমস্যা মানুষকে ক্রমাগত চাপে ফেলার যথেষ্ট কারণ রয়েছে। অনেকেই সেই চাপ সামলাতে না পেরে জড়িয়ে পড়ে হিংস্রতায়। নৈতিক শিক্ষার অভাব এবং পারিবারিক বন্ধনের দুর্বলতা মানুষের মাঝে সহানুভূতি, সহনশীলতা এবং মূল্যবোধকে দুর্বল করে তুলছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ সব জায়গাতেই কমে গেছে মূল্যবোধের চর্চা। আগে যেভাবে নৈতিকতা বজায় থাকত, এখন সেটির বালাই নেই। দ্য ওপেন সাইকোলজি জার্নালের এক গবেষণা অনুযায়ী মানুষের হিংস্রতার পেছনে আরেকটি বড় কারণ হল সামাজিক মাধ্যম এবং গুজব, যেখানে ধ্বংসাত্মক ও সহিংস কন্টেন্টের অবাধ ব্যবহার, ঘৃণামূলক বক্তব্য ও ভুয়া তথ্যের বিস্তার মানুষকে উস্কে দিচ্ছে, যার কারণে সহজেই একে অপরের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠছে জনগণ। দিচ্ছে না এক চুল পরিমাণ ছাড়ও। মানুষ জন্মগতভাবে হিংস্র ছিল না। পরিবেশ, অভিজ্ঞতা এবং পরিস্থিতি তাকে হিংস্র করে তোলে। শুধু আইন বিচার করেই নয়, প্রয়োজন সমাজের ন্যায্যতা প্রতিষ্ঠা, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং পারিবারিক ও নৈতিক শিক্ষার জোরদার উদ্যোগ। তবেই হয়তো রোধ করা সম্ভব হবে হিংস্রতার এই ভয়ঙ্কর ধারা।